আজকের পৃথিবীতে এমন একটা দেশ আছে যাকে থামানোর জন্য 4 দশক ধরে চেষ্টা চলছে, কিন্তু যত চাপ বাড়ছে দেশটা ততই শক্তিশালী হয়ে উঠছে। সেই দেশটি হল ইরান। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন এত নিষেধাজ্ঞা, এত যুদ্ধ, এত চাপের পরেও ইরান এখনও টিকে আছে? শুধু টিকে নয়, বরং অনেক ক্ষেত্রে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানব ইরান কি সত্যিই নতুন কোনো পরাশক্তি হয়ে উঠতে যাচ্ছে, নাকি পুরো বিষয়টা ভিন্ন কিছু। আপনি যদি বিশ্ব রাজনীতি, যুদ্ধের কৌশল আর বাস্তব শক্তির হিসাব জানতে চান, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এটা বৈশ্বিক বাংলা। বিশ্ব রাজনীতির মঞ্চে ইরানকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন দেশটি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে ভবিষ্যতে একটি পরাশক্তি হয়ে ওঠা সম্ভব। সাধারণভাবে আমরা যখন পরাশক্তি শব্দটি শুনি, তখন আমাদের চোখে ভেসে ওঠে পারমাণবিক অস্ত্র, শক্তিশালী বিমান বাহিনী আর বিশাল নৌবহর। এই দিক থেকে দেখলে ইরান এখনও যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক পিছিয়ে। কিন্তু সাম্প্রতিক যুদ্ধের বাস্তবতা একটা জিনিস পরিষ্কার করে দিয়েছে: আজকের বিশ্বের শক্তির সংজ্ঞা বদলে গেছে। আপনি কি মনে করেন শুধু বড় অস্ত্র থাকলেই কি একটা দেশ পরাশক্তি হয়ে যায়, নাকি কৌশলটাই আসল শক্তি? কমেন্টে জানিয়ে দিন। ইরান শুধুমাত্র তাদের ক্ষেপণাস্ত্র আর ড্রোন প্রযুক্তি ব্যবহার করেই এমন কিছু দেখিয়েছে যা অনেক বিশ্লেষককেই অবাক করে দিয়েছে। কম খরচে তৈরি ড্রোন দিয়ে বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জামকে ধ্বংস করা, এটা আগে খুব একটা কল্পনা করা হতো না। এই কৌশলকে বলা হয় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, যেখানে আপনি শক্তিতে দুর্বল হলেও কৌশলে প্রতিপক্ষকে হারিয়ে দিতে পারেন। ভাবুন তো, $1000 ড্রোন বনাম বিলিয়ন ডলারের মিসাইল ডিফেন্স সিস্টেম। এই ধরনের যুদ্ধই এখন বিশ্ব রাজনীতির গেম চেঞ্জ করে দিচ্ছে। ভিডিওটা যদি এখন পর্যন্ত ইন্টারেস্টিং লাগে, তাহলে লাইক দিয়ে রাখুন। এতে এমন কন্টেন্ট আরও তৈরি করতে উৎসাহ পাই। ইরান যেভাবে মধ্যপ্রাচ্যে নির্ভুল হামলা চালিয়ে মার্কিন ঘাঁটিগুলোকে অচল করে দিয়েছে, সেটা অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত। আর সবচেয়ে বড় বিষয় হল, এত চেষ্টা করেও ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা যায়নি। বরং ইরান এখন আরও কম খরচে আরও বেশি সংখ্যায় মিসাইল তৈরি করছে। কিন্তু এই অবস্থানে আসতে ইরানকে পার করতে হয়েছে দীর্ঘ পথ। গত 40 বছর ধরে ইরানের উপর একের পর এক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অর্থনৈতিক চাপ, রাজনৈতিক চাপ, এমনকি গোপন হামলাও চালানো হয়েছে। বিশ্ব অর্থনীতি থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশটি। মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হল, এত চাপের পরেও ইরান ভেঙে পড়েনি কেন? আপনার কি মনে হয় শুধুমাত্র সামরিক শক্তি দিয়ে একটা দেশ টিকে থাকতে পারে, নাকি এর পেছনে অন্য কিছু কাজ করে? ইরানের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে তাদের কৌশল, আদর্শ আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা। পশ্চিমা বিশ্ব ভেবেছিল নিষেধাজ্ঞার চাপে ইরান ভেতর থেকেই ভেঙে পড়বে, কিন্তু বাস্তবে ঘটেছে উল্টোটা। চাপ যত বেড়েছে, ইরান তত বেশি স্বনির্ভর হয়েছে। এই ভিডিওতে যদি নতুন কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ আমরা নিয়মিত এমন বিশ্লেষণ নিয়ে আসি। ইরান চাইলেই অনেক দেশের মতো যুক্তরাষ্ট্রের সাথে আপোষ করে আরামদায়ক অবস্থানে যেতে পারত, কিন্তু তারা সেটা করেনি। তাদের রাজনৈতিক অবস্থান, ফিলিস্তিন ইস্যুতে অনমনীয়তা এবং নিজেদের আদর্শ ধরে রাখার সিদ্ধান্ত, এই সব কিছু তাদের আলাদা করে তুলেছে। এখন প্রশ্ন হল, ইরান কি সত্যি সুপার পাওয়ার হতে পারবে? বাস্তবতা একটু ভিন্ন। পরাশক্তি হতে হলে শুধু সামরিক শক্তি নয়, দরকার বিশাল অর্থনীতি, শক্তিশালী জোট এবং বৈশ্বিক প্রভাব। এই জায়গাগুলোতে ইরান এখনও অনেক পিছিয়ে। বর্তমানে ইরানের অর্থনীতি তুলনামূলক ছোট, মুদ্রাস্ফীতি বেশি, আর আন্তর্জাতিক মিত্র সীমিত। অন্যদিকে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়ার মতো দেশগুলোর সাথে তুলনা করলে ইরান এখনও সেই পর্যায়ে পৌঁছায়নি। তাহলে কি ইরান দুর্বল? একদমই না। ইরান হয়তো প্রচলিত অর্থে সুপার পাওয়ার নয়, কিন্তু তারা একটি নতুন ধরনের শক্তিতে পরিণত হয়েছে, যাকে অনেক বিশ্লেষক বলেন পিভোটাল পাওয়ার। মানে
এমন একটি শক্তি যা পুরো অঞ্চলের ভারসাম্য বদলে দিতে পারে। আপনি কি মনে করেন ভবিষ্যতে ইরান সত্যিই বড় শক্তিতে পরিণত হবে নাকি এখানেই থেমে যাবে? আপনার মতামত কমেন্টে লিখে জানান। সবকিছু মিলিয়ে একটা বিষয় পরিষ্কার, ইরানকে দুর্বল করার জন্য যে কৌশল নেওয়া হয়েছিল সেটাই অনেক ক্ষেত্রে তাদের শক্তি বাড়িয়ে দিয়েছে। চাপ তাদের ভাঙেনি, বরং আরও শক্ত করেছে। এটাই আজকের বিশ্বের সবচেয়ে বড় বাস্তবতা। শেষ করার আগে বলি, এমন আরও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেল বৈশ্বিক বাংলা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ারই এমন কন্টেন্ট আরও মানুষের কাছে পৌঁছে দিতে পারে। আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো বিশ্লেষণ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।